আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এবার সতর্কতার মাত্রা বাড়ালো ইরান এবং ইসরায়েল ও তার সহযোগী দেশকে প্রকাশ্য হুমকি খামেনির। অন্যদিকে ইউক্রেনে রাশিয়ার হয়ে যুদ্ধরত 2 জন চীনা নাগরিক আটক, দাবি জেলেনস্কির। এদিকে আরও থাকছে, নৌবাহিনীর শক্তি বাড়াতে আবারও পশ্চিমা যুদ্ধবিমান কিনছে ভারত। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইয়েমেনে 18তম মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। সতর্কতার মাত্রা বাড়ল ইরান এবং ইসরায়েল ও তার সহযোগী দেশকে প্রকাশ্য হুমকি খামেনির। ইরান তার সতর্কতার স্তর সর্বোচ্চ প্রস্তুতিতে উন্নত করেছে এবং ইসরায়েলকে প্রকাশ্য হুমকি দিয়েছে। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ইসরায়েলি সংবাদপত্র ইহুদিয়ত আহরনাত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিশ্চিত করেছেন দেশটির সেনাবাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। এক বিবৃতিতে পরিস্থিতি গুরুত্বের উপর জোর দিয়ে বহিরাগত হুমকির সম্ভাব্য পরিণতি সম্পর্কেও সতর্ক করেছেন খামেনি। ইসরায়েলের প্রতি হুমকির পাশাপাশি ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক এবং বাহরাইনের মতো নিজের প্রতিবেশী দেশগুলোর প্রতিও সরাসরি সতর্কতা জারি করেছেন ইরান। তেহরানের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, আকাশসীমা বা আঞ্চলিক ক্ষেত্রে ব্যবহার সহ ইরানের মাটিতে আক্রমণ শুরু করতে যুক্তরাষ্ট্রকে যে কোনো সহায়তা দেওয়া হলে তা একটি শত্রুতাপূর্ণ কাজ হিসেবে বিবেচিত হবে এবং সেই দেশগুলোকে আক্রমণের তালিকায় রাখবে ইরান। অঞ্চলটিতে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এমন বার্তা দিল তেহরান, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সম্ভাব্য যে কোনো সংঘাতে প্রতিবেশী রাষ্ট্রগুলোর ভূ রাজনৈতিক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। ইউক্রেনে রাশিয়ার হয়ে যুদ্ধরত 2 জন চীনা নাগরিক আটক, দাবি জেলেনস্কির। ইউক্রেনে রাশিয়ার হয়ে লড়াইরত 2 জন চীনা নাগরিককে আটকের দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার হয়ে যুদ্ধে চীনা নাগরিকদের আটকের প্রথম প্রকাশ্য ঘটনা এটি। এক্সপোস্টে জেলেনস্কি বলেন, কিয়েভের কাছে তথ্য রয়েছে আরও অনেক চীনা নাগরিক ইউক্রেন যুদ্ধে লড়াই করছে, তবে তারা বেইজিংয়ের নির্দেশে কাজ করছে কিনা তা নিশ্চিত করেননি তিনি আরও বলেন, এই যুদ্ধে চীনের সঙ্গে রাশিয়ার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকার বিষয়টি স্পষ্ট ইঙ্গিত দেয় যে পুতিন যুদ্ধ শেষ না করে অন্য কিছু চান। এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জেলেনস্কির মন্তব্যের বিরোধিতা করেছে এবং এটিকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে। বুধবার 9 এপ্রিল এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, ইউক্রেনের উচিত ইউক্রেনীয় সংকটের রাজনৈতিক সমাধানের জন্য চীনের প্রচেষ্টা এবং গঠনমূলক ভূমিকা সঠিকভাবে দেখা। তিনি আরও বলেন, চীন সরকার সর্বদা নাগরিকদের সশস্ত্র সংঘাতের এলাকা এড়িয়ে চলার এবং বিশেষ করে যে কোনো পক্ষের সামরিক অভিযানে অংশগ্রহণ এড়াতে নীতি দিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি প্রুস ইউক্রেনে চীনা নাগরিক আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। অন্যদিকে কিয়েভ আরও বলেছেন, রাশিয়ার পশ্চিমাঞ্চল কুরস্ক অঞ্চলের কিছু অংশে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য পিয়ংইয়ংয়ের সৈন্য মোতায়েন করা হয়েছে। তবে রাশিয়া এখনও জেলেনস্কির চীনা যোদ্ধাদের দাবির বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি, এমনকি তাদের কুরস্ক অঞ্চলে উত্তর কোরিয়ার সেনাদের ব্যবহারের বিষয়টিও স্পষ্টভাবে নিশ্চিত করেনি। নৌবাহিনীর শক্তি বাড়াতে আবারও পশ্চিমা যুদ্ধবিমান কিনছে ভারত। নৌবাহিনীকে আধুনিকীকরণের বিষয়ে নজর দিচ্ছে ভারত। এর আওতায় 2 ডজনের বেশি পশ্চিমা যুদ্ধবিমান কিনতে যাচ্ছে দেশটি। এটি হতে যাচ্ছে ভারতীয় নৌবাহিনীর জন্য প্রথম বড় যুদ্ধবিমান আধুনিকীকরণ প্রকল্প। বুধবার 9 এপ্রিল ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ফরাসি সরকারের সঙ্গে সরকার টু সরকার চুক্তির আওতায় ভারত 26টি রাফায়েল এম মেরিন যুদ্ধবিমান কিনতে যাচ্ছে। এজন্য 63,000 কোটি রুপি খরচ করা হবে। এটি হবে ভারতীয় নৌবাহিনীর জন্য প্রথম বড় যুদ্ধবিমান আধুনিকীকরণ। 2023 সালের জুলাই মাসে প্রথম চুক্তিটি বিবেচনা করা হয়েছিল। এ সময় প্রতিরক্ষা মন্ত্রণালয় ফরাসি সরকারের সঙ্গে যোগাযোগ করে। ধারণা করা হচ্ছে এপ্রিল মাসেই এই চুক্তি স্বাক্ষরিত হবে। ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্তিয়ান লেকুন্ত তখন ভারতের সফর করবেন। চুক্তির আওতায় রক্ষণাবেক্ষণ, সরবরাহ সহায়তা, প্রশিক্ষণ এবং অফসেট বাধ্যকতার অনুযায়ী দেশটি উৎপাদনের ব্যবস্থাও অন্তর্ভুক্ত থাকবে।
বিমানগুলো পুরোপুরি ভারতে আসতে 2031 সাল পর্যন্ত সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। রাফায়েল এমকে বিশ্বের অন্যতম সেরা নৌ বিমান হিসেবে বিবেচনা করা হয়। এতে রয়েছে সাফরান গ্রুপের শক্তিশালী ল্যান্ডিং গিয়ার, ফোল্ডিং উইংস এবং শক্তিশালী আন্ডার কারেজ, যা এটি বিমানবাহী রণতরীতে নামার উপযোগী করে তোলে। এই 26টি বিমানের মধ্যে 22টি হবে সিঙ্গেল সিটার এবং 4টি হবে টুইন সিটার। এগুলো মূলত ভারতের নিজস্ব নির্মিত বিমানবাহী রণতরী INS বিক্রান্তে মোতায়েন করা হবে, যার অন্যতম মূল লক্ষ্য হল চীনের ভারত মহাসাগর অঞ্চলের কার্যকলাপ পর্যবেক্ষণের প্রেক্ষিতে ভারতের সামুদ্রিক ক্ষমতা জোরদার করা। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠী ডিসেম্বর মাসে বলেন, আমরা আমাদের কৌশল এমনভাবে পরিবর্তন করছি যাতে কোনো প্রকার সীমালঙ্ঘন প্রতিহত করা যায় এবং প্রতিবেশী দেশগুলোর যে কোনো হুমকি মোকাবেলার জন্য আমরা প্রস্তুত। রাফায়েল এম যুদ্ধবিমান ভারতীয় বিমান সেনার সক্ষমতা বৃদ্ধি করবে, বিশেষ করে বাডি বাডি এরিয়াল রিফুয়েলিং ব্যবস্থার মাধ্যমে, যেখানে একটি যুদ্ধবিমান অপরটিকে আকাশে জ্বালানি সরবরাহ করতে পারে। এই নতুন রাফায়েল এম বিমানগুলো বর্তমানে ব্যবহৃত মিগ 29কে যুদ্ধবিমান বহরের সঙ্গে কাজ করবে, যেগুলো INS বিক্রমাদিত্য রণতরী থেকে চালানো হয়। এছাড়াও নৌবাহিনী দেশীয়ভাবে তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান যুক্ত করার পরিকল্পনা করছে। এই বিমানগুলো হবে অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট এর নৌবাহিনী উপযোগী সংস্করণ। বর্তমানে ভারতীয় বিমান সেনা 36টি রাফাল সি ভ্যারিয়েন্ট ব্যবহার করছে, যা দেশের উত্তরের 2টি ঘাঁটি থেকে পরিচালিত হয়। ইয়েমেনে 18তম মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিত। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র ঘোষণা করেছেন যে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী 18তম আমেরিকান MQ-9 ড্রোন ভূপাতিত করেছে। ইরিনার বরাত দিয়ে পাসটুডে জানিয়েছে, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া শারি বুধবার এক বিবৃতিতে ঘোষণা করেছেন, ইয়েমেনের বিরুদ্ধে বারবার মার্কিন আগ্রাসন এবং বেশ কয়েকজন ইয়েমেনি নাগরিকের হতাহত হওয়ার পরিপ্রেক্ষিতে ইয়েমেনি বিমান প্রতিরক্ষা বাহিনী আল জাওফ প্রদেশের আকাশসীমায় একটি আমেরিকান MQ-9 ড্রোন গুলি করে ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তিনি বলেন যে এই অভিযানটি দেশীয়ভাবে উৎপাদিত ক্ষেপণাস্ত্র দিয়ে পরিচালিত হয়েছে। ইয়াহিয়া শারি আরও বলেন, গত 10 দিনে ইয়েমেনি সশস্ত্র বাহিনী এই নিয়ে তৃতীয় মার্কিন ড্রোন ভূপাতিত করেছে এবং গাজার সমর্থনে ইয়েমেনি সেনাবাহিনীর পবিত্র জিহাদের শুরু থেকে পর্যন্ত এই ধরনের 18টি মার্কিন ড্রোন ভূপাতিত করা হয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র আরও বলেছেন, আমরা গাজার সমর্থনে আমাদের অভিযান এবং ইয়েমেনের বিরুদ্ধে যে কোনো আগ্রাসন মোকাবেলায় আমাদের প্রতিরক্ষামূলক মিশন চালিয়ে যাব। আমাদের দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং স্থিতিশীলতা ক্ষতি করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে আমরা দায়িত্বশীলতার সাথে মোকাবেলা করতে সম্পূর্ণ প্রস্তুত এবং গাজার বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের অভিযান থামবে না। এমন সময় তিনি এসব কথা বলেন যখন আজ বুধবার সকালে ইয়েমেনের হুদাইদা প্রদেশে মার্কিন যুদ্ধবিমান বোমা হামলা চালানো হয়। পশ্চিম ইয়েমেনের হুদাইদা প্রদেশের মোকবিল শহরে মার্কিন যুদ্ধবিমানের হামলায় এখন পর্যন্ত 6 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে শহীদদের মধ্যে 3 জন শিশু এবং 2 জন মহিলা। এই মার্কিন হামলায় 16 জন বেসামরিক ব্যক্তিও আহত হয়েছেন এবং ধ্বংসাবশেষ অপসারণের কাজ এখনও সম্পূর্ণ না হওয়ায় হতাহতদের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।